আসন্ন ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনেও দেখা দিয়েছে সার্ভার জটিলতা। আর ভোগান্তিতে পড়েছেন টিকিট প্রত্যাশীরা। সকাল ৮টায় অনলাইনে টিকিট কাটা শুরুর পরপরই রেলের সার্ভারের গতি ধীর হয়ে পড়ে। টিকিট প্রত্যাশীদের অভিযোগ, সার্ভারের টিকিট দেখালেও কাটতে পারছেন না তারা। রেল কর্তৃপক্ষ বলছে প্রতি মিনিটে প্রায় ২ লাখ মানুষ সার্ভারে ঢোকার চেষ্টা করছেন, তাই এই জটিলতা। আজ দেয়া হচ্ছে ২০ এপ্রিলের টিকিট। টিকিট দেখাচ্ছিল, সিটও দেখাচ্ছিল, কিন্তু যখন বুকিং দেওয়ার পরে আপনার হচ্ছে কন্টিনিউ যে পার্সেস আছে, কন্টিনিউ পেমেন্ট অপশন মানে অটোমেটিকলি ঘুরতে ঘুরতে পরে টিকিট ইজ নট অ্যাভেলেবেল। আমি সিটটা সিলেক্ট করলাম, তারপরও এখানে টিকিট নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। এবার প্রবলেম হচ্ছে, আমি এখানে যে কাউন্টারের কথা বলছি, ওনারা বলতেছে যে মানে কার সাথে কথা বলবো সেটাও বলে দিতে পারতেছেন, ওনারা কিছু জানে না। সেটা দর্শক, ট্রেনের আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনে বিস্তারিত খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সহকর্মী রমিজ হোসাইন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন। তার কাছে জানতে চাইব, রমিজ, সহজ.কম কিন্তু এই বছর আগেই ঘোষণা দিয়েছিল প্রতি মিনিটে ৫ লাখ যদি হিট করে তাহলে তারা সেটার ধারণ ক্ষমতা তাদের রয়েছে, কিন্তু ২ লাখ মানুষ হিট করার পরে সার্ভার ধীর হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটা সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? শরীফ, এখন পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষের কেউ কিন্তু আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে ওইভাবে কেউ আসলে যাত্রীদের যে সমস্ত অভিযোগ যে ২ লাখ হিট করার পরে তারা সার্ভারে ঢুকতে পারছে না, এই বিষয়ে কিন্তু আসলে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে কেউ কথা বলেনি। তবে এমনি আমরা বিক্ষিপ্তভাবে শুনেছি যে প্রতি মিনিটে আসলে ২ লাখ বা ২ লাখের বেশি মানুষ কিন্তু সার্ভারে ঢোকার চেষ্টা করছে, যার কারণে তারা বলছেন যে এই সার্ভার থেকে টিকিট সংগ্রহ করতে আসলে তাদের কিছুটা সমস্যা হচ্ছে। আজকে যেহেতু ২০ এপ্রিলের টিকিট দেওয়া হচ্ছে, আজকে চতুর্থ দিন। তো আমি যেহেতু এর আগে বলেছিলাম শরীফ, সকালের থেকেই যেহেতু ৮টা থেকে অনলাইনে টিকিট দেওয়া শুরু হয়েছে, সকাল থেকে অনেক মানুষ আসলে যারা বাসায় চেষ্টা করেছেন কম্পিউটার এবং ল্যাপটপ এবং মোবাইলে চেষ্টা করার পরে যারা পায়নি, তারা কিন্তু বাধ্য হয়ে আসলে তারা এখানে এসেছিলেন কমলাপুর স্টেশনে এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য। তারা বলছিলেন যে এখানে আসলে সার্ভারে দেখাচ্ছে যে পর্যাপ্ত টিকিট রয়েছে, কিন্তু তারা সেটা পারচেস করার পরে আসলে যে যখন টাকার অপশনটা আসতেছে আসলে অনলাইন পেমেন্টের, তখন আসলে সেটা হ্যাং করছে বা সেটা লোডিং থাকতেছে, তারা কিন্তু আসলে পারছে না। তো এই ধরনের অভিযোগ কিন্তু তারা করছেন। আসলে 10টার কিছুক্ষণ পরে আসলে কমলাপুর রেল স্টেশনের থেকে একজন কর্মকর্তা হয়তো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে ব্রিফ করবে, তখন হয়তো এই বিষয়ে আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনতে পারবো। শরীফ, আরেকটি বিষয় যদি আমি আপনাকে বলি, আমি যে ট্রেনটার পাশে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনটি। এটিতে কিন্তু আমরা দেখেছি অন্যান্য দিনের থেকে আজকে কিন্তু যাত্রীদের বেশ ভিড় দেখা যাচ্ছে। আমি বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে যেহেতু প্রতি ঈদের আগে আসলে রোজার ঈদের ঠিক আগ মুহূর্তে তারা দেখেন যে তাদের কিন্তু যেহেতু উত্তরাঞ্চলগামী প্রতিটা রাস্তাতে তারা দুর্ভোগ পোহাতে হয়, তো এই কারণে তারা চাচ্ছেন যে যেহেতু যারা আর কি অফিস করবেন, তারা চাচ্ছেন যে তাদের পরিবারের যে সমস্ত নারী, বৃদ্ধ এবং শিশুরা রয়েছে তাদেরকে নিরাপদে এবং নির্বিঘ্নে যাতে তারা বাড়ি পৌঁছাতে পারে, সেই কারণে তারা আসলে চাচ্ছেন যে তাদের পরিবারের সদস্যদেরকে তারা বাড়ি পাঠিয়ে দিতে এবং ঈদের আগে হয়তো তারা বাড়িতে ফেরার চেষ্টা করবেন। তো শরীফ, এই ছিল আসলে কমলাপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ রমিজ আপনাকে।